এএস কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ দেখো তোমাদের বানিয়ে দেখাচ্ছি সম্পূর্ণ অন্য ধরনের এক রান্না, সম্পূর্ণ নিরামিষ। এটা ইস্কন মঠের বিখ্যাত রান্না। তার জন্য নিলাম আমি 2 বাটি ময়দা, 2 বাটি প্রায় আমার 500-600 ময়দা, আর দিলাম 1 চা চামচ মতো লবণ, আর দেব 2 চা চামচ মতো তেল, আর সঙ্গে অল্প চিনি দেব। চিনি দিয়ে এটাকে একটা ডোর আকারে বানিয়ে নেব। এই ডোটা একদম হবে রুটি লুচি করার মতো, যেমন ডো হয় দেখো সেরকম করে, ঠিক এরকম করে ঢেকে আমি 1 থেকে 2 ঘন্টা রেখে দেব। হাতে সময় থাকলে 2 ঘন্টা, না থাকলে 1 ঘন্টাও হয়ে যাবে। দেখো 1 ঘন্টা পর ফিরে এলাম, কতটা ফুলে ফেঁপে উঠেছে। এইবার এই ডোটাকে ভালো করে চটকে চটকে ধুয়ে নিতে হবে। এমনভাবে এটাকে হাত দিয়ে মাখতে হবে বা ডলতে হবে যেন ছাড়িয়ে না যায়, তেমনভাবে বারবার জল দিয়ে ধুতে হবে। প্রথমে দুধ মতো আটা গোলা বার হবে, তারপরে শেষে দেখবে একদম কাচের মতো স্বচ্ছ জল বেরোচ্ছে, তখন বুঝবে ধোয়াটা ঠিকঠাক মতো হয়েছে। দেখো জলটা দেখো একদম পরিষ্কার হয়ে গেছে, তার মানে আমার ধোয়াটা ঠিক। সে যে যতবার পারো ধোবে, যতক্ষণ একদম সাদা জল না বার হচ্ছে, অরিজিনাল যে জলের কালার সেটা না বার হচ্ছে, ততক্ষণ এটা ধুতে হবে। দেখো আমি ধুয়ে চিপে চিপে নিয়েছি, দেখো কেমন হয়েছে, কিছুটা রবার রবারের মতো। ধুয়ে চেপে চেপে জল ঝরিয়ে দেখো এমন একটা ডো বার হয়েছে। এবার এর থেকে হাতের সাহায্যে অল্প অল্প ছোট ছোট আকারে কেটে নেব। এই ময়দা মাখাটা পুরো ধোয়ার কাছে নির্ভর করবে এর রান্নার স্বাদটা। যত ভালো করে ধোবে, ধুয়ে যত বারবার জল বেরিয়ে যাবে, সে 10-12 হতে পারে, 7-12 হতে পারে, ঠিক নেই, যার যেমন সময় লাগবে, যতক্ষণ না পরিষ্কার জল, অরিজিনাল জলের যে রং সেটা না আসছে, ততক্ষণ ধোবে। ধুয়ে চেপে নিয়ে ছোট্ট ছোট্ট গোল গোল করে রেখে দেব। ধোয়া ভালো হয়েছে বলে গোল গোল পাশে কিন্তু কাঁচা, একে অপরের গায়ে আটকাচ্ছে না। এই দিকে একটা মশলা বানিয়ে নেব। আদা, কাঁচা লঙ্কা আর 1 মুঠো কাজু বাদাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব, আর একটা টমেটো দিয়ে। দেখো সেই একটু একটু ছোট্ট ছোট্ট আকারে সেটা ফুলে ফুলে কি সুন্দর লুচি লুচি মতন হয়েছে, এইটা দেখেই মনটা ভরে যায়। এইবার সবগুলো বানানো আমার রেডি। এইবার একটা পাত্রে গরম জল, তাতে অল্প লবণ দিয়ে এগুলো ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে এটা আর চিট হবে না। অনেকে চিট হয় রান্নার পরে, এটা আর হবে না, বেশ নরম হয়ে থাকবে। ওইদিকে গরম জলে ভিজিয়ে রেখেছি, এইদিকে কড়াইতে পরিমাণ মতো সেই তেলটা ছিল ভাজার পরে, তেলে দিলাম দারচিনি ফোড়ন আর 1/2 চা চামচ মতো চিনি ফোড়ন দিয়ে সেই মশলাটা, কাজু, তারপরে কাঁচা লঙ্কা, আদা পেস্টটাকে দিয়ে আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধ না ছেড়ে যাচ্ছে, ততক্ষণ এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এইবার এই মশলাতে দেব আমি পরিমাণ মতো হলুদ, আর 1 চা চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচের মতো দেব জিরে গুঁড়ো, দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বার হচ্ছে। আর 1/2 চা চামচ দেব ধনে গুঁড়ো। সুন্দরভাবে এটাকে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব। দেখো তেল বার হচ্ছে। এবার আমি চা চামচের 1/3 ভাগ দিলাম হিং ফোড়ন। দেখো মশলা থেকে তেল বার হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে এসছে।
এবার আমি এই কষানোয় 1 চা চামচ মতো ঘি দিলাম। দেখো দিয়ে কষানোটা কেমন হলো। এবার দিলাম আগে থেকে লবণ দিয়ে ভাপিয়ে রাখা আলু। তোমরা আলুটা ভেজেও নিতে পারো, কিন্তু রান্নার তাড়াতাড়ির জন্য আমি এটাকে ভাপিয়ে রেখেছিলাম লবণ জলে। সেই আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো প্রায় আমার হয়ে এসছে আলুটাকে। এবার সেই জলে ভেজানো ময়দাগুলো দিয়ে দেব। জল সমেত সেই কি বলবো, এটা লুচি লুচি মতন হয়। এটা কি নিরামিষ, অনেকে বলে কাশ্মীরি পনির। এটাকে দিয়ে দেব জল সমেত, দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব 5 মিনিট মতো। ঢাকনা সরিয়ে দেখো এই ময়দাটা যেহেতু আগের থেকেই গরম জলে ভেজানো ছিল, ভাজার পরে ময়দাটা চিট হবে না, নরম হবে। এই পদ্ধতিতে তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো। ভেজে সাথে সাথে একটা ফুটন্ত গরম জলে অল্প লবণ দিয়ে ভিজিয়ে রাখবে। এবার দেব আবার একটু স্বাদ অনুযায়ী একটু ঝাল লঙ্কার গুঁড়ো, একটু ঝাল মতো হবে, খেতে খুব সুন্দর লাগবে। এবার লবণ ঝাল সব কিছু চেখে নেব। আলু সিদ্ধ হয়ে এসছে। এবার আমি দেব একটা মশলা, এটা বানিয়ে রেখেছিলাম ধনে জিরে আর দারচিনি আর জয়িত্রী, ভেজে গুঁড়িয়ে রাখা শুকনো খোলায়, তাই একটু দেব 1/2 চামচ। এই মশলাটা রান্নায় দিলে আরও খেতে ভালো হয়। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দেব 1/2 চা চামচ মতো গরম মশলা। গরম মশলা দিয়ে সবগুলোর সাথে সুন্দর করে মিশিয়ে নেব। এবার শেষে দেব 1 চা চামচ ঘি। ঘি দিয়ে একটু ফুটিয়ে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দিলেই রেডি আজকের দুর্দান্ত অপূর্ব স্বাদের নিরামিষ, অনেকে বলে ময়দার তরকারি, অনেকে বলে কাশ্মীরি পনির, যে যেমনভাবে বলে তেমন। আমার কাছে কোনো এটা ঝামেলায় নেই, খুব সুন্দরভাবে বানিয়ে